স্পেশালি একজন নারীকে নিজের ভয়েস রেজ করতে হয় এই কারণেই, কারণ সেই নারীটার জন্য অনেকে মানে অনেক নিউট্রাল মানুষ ওয়াজ টেকিং স্ট্যান্ড। তাদেরকেও কিন্তু আমার বোঝানোর ছিল যে ইয়েস, তোমরা একা নও, তোমরা যে আমার জন্য স্ট্যান্ড নিচ্ছ, আমিও আমার জন্য স্ট্যান্ডটা নিচ্ছি এবং আমিও তোমাদের সাথে আছি। এরকম না যে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, ভেরি বিগ ভয়েড ইন মাই লাইফ, যে আমি না লোককে খুব একটা বিশ্বাস করতে পারি না। আমার এতবার বিশ্বাস ভেঙেছে, এতবার নিজের লোকের থেকে, ভালোবাসার লোকের থেকে বিশ্বাস ভেঙেছে, আমার না ওই জায়গাটা গড়তেই পারি। দেবকে ফিরে পাওয়ার জন্য মিমির পাশে বসে অনেক কান্নাকাটি করেছি। মিমি তার নিজের চোখে দেখেছে। তারপরেও কেন মিমি আমার সম্পর্কে এমন মন্তব্য করলো জানি না, তবে বলতে চাই আমি মিমির কাছ থেকে রাজকে কেড়ে নেইনি, এমনটাই বললেন শুভশ্রী। এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি দেখার আগেই একটি লাইক দিয়ে নিন এবং যারা আমাদের পেজ এবং চ্যানেলে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন। সম্প্রতি মিডিয়া পাড়াতে মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক এবং শুভশ্রীর মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাতে আবারও ঘি ঢাললেন শুভশ্রী সম্প্রতি এক ইন্টারভিউতে বলে যে অনেক সময়ই আমি মিমিকে আমার বন্ধু ভাবতাম। দেবের সাথে যখন আমার সম্পর্ক নিয়ে খুব খারাপ সময় যাচ্ছিল তখন তার পাশে বসেই আমি সম্পর্ক ফিরিয়ে নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছি। মিমি আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু কখনোই আমার এটা ইচ্ছা ছিল না যে আমি রাজকে ওর কাছ থেকে কেড়ে নেব। রাজ এবং মিমি চক্রবর্তীর সম্পর্ক একটা সময় হয়তো ভালো যাচ্ছিল না, তখন রাজও চাচ্ছিল মিমির কাছ থেকে মুভ অন করার জন্য। দেবের সাথে আমার সম্পর্কে যখন ব্রেকআপ হয়ে যায় তখন আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম, কি করব বুঝতে পারিনি। তখন রাজ চক্রবর্তী যখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বারবার আমার কাছে আসে এবং মিমির থেকে দূরে সরে আসে, তখন আমি ভেবেছিলাম রাজ হয়তো আমাকে নিয়ে সুখী থাকবে, তাই আমি রাজকে বিয়ে করি এবং রাজের সাথে এখন আমার দুটো সন্তান। রাজ চক্রবর্তী যদি মিমিকে সত্যিই ভালোবাসতো তাহলে তাকে মাঝপথে ছেড়ে দিত না। আমার মনে হয় রাজ মিমিকে ভালোবাসতো না, এটাও ছিল দেব আর আমার মধ্যে যেরকম একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক ছিল এরকম একটি সম্পর্ক। এ বিষয়ে মিমি চক্রবর্তী বলে যে আমি জীবনে অনেক ঠকেছি, ঠিক একইভাবে ঠকেছিলাম শুভশ্রীর কাছে। একটা সময় শুভশ্রীকে আমার বান্ধবী ভাবতাম, কিন্তু সেটা ভুল ছিল। ধন্যবাদ সবাইকে।